আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছেন তো ভালো। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজ আমি শেয়ার হম নতুন একটা রেসিপি, ভেন্ডি, মুরগির মাংস, আলু, টমেটো সব একসাথে মিক্স করিয়া। সৌদি আরব এই তরকারিটা বেশি খায় তারা। আমার সাথে থাকুক, আর অবশ্যই ভিডিওটা যারা যারা দেখেন জানো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার পাশে থাকুন জানো। আপনারা যদি পাশে থাকেন তে আমি একটা গরিব বসে খায় সফল হইতাম। সবাইকে ধন্যবাদ। আর এইখানে আমি সামান্য মুরগির মাংস লইছি 250 গ্রামের মতো। আমি একলা মানুষ তো বেশি লইলাম না। মশলা লইছি আমি রসুন আর পেঁয়াজ কিছুটা ব্লেন্ডার করে লইছি, আর কিছুটা শক্ত শক্ত যেমন সামান্য বড় বড় করে কাটিয়ে নিলাম। এই মুরগির মাংসটা সামান্য হলুদ লবণ মাখাই আনিম, লবণ দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে মাখাই আনিম। তো কালারটা সুন্দর হইব, সাদা সাদা বাপটা যাই মাখানি শেষ, কালারটা সুন্দর হওয়ার লাগে আমি হলদি লবণ মাখাইয়া 5 মিনিট ধরে এখানে আমি সবজি এভাবে লম্বা লম্বা করে কাটিয়ে আনিছি। আপনারা যে জেলা পছন্দ হলো, আমার পছন্দ লাগে লম্বা লম্বা করে কাটিয়ে আনিছি। এইভাবে আমি কাটিয়ে আনছি সবগুলো। আমি যাবতীয় যা মশলা লাগে সব মশলা লই। প্রথমে লইছি আমি টমেটোর সস, বাদে হলুদের গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ গুঁড়া মশলার গুঁড়া দিলাম, এখানে কাঁচামরিচ দিব আমি, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমি মশলাটা সামান্য পানি দিয়ে গুলিয়ে আনি। মশলাটা গুলা শেষ, চুলার মাঝে গ্যাস ধরাইয়া প্রথমে একটা ডেক বয়ে দিলাম, ডেকের মাঝে তেল দিলাইলাম পরিমাণ মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু বড় করে যে পেঁয়াজ, তখন পেঁয়াজটা দিলাম, পরে দিলাম রসুন কুচি। টাকা সুন্দর করে হালকা বাদামি করে বাজিয়ে মিহি করে বাটিয়ে নিলাম। যে পেঁয়াজ ওটাও দিলাম, মালিশ করে পেঁয়াজটা বাটলাম। যেটা লাই তরকারিটা ঘন হইব, শিরা ঝুলটা ঘন হইব। এমনি আমি পেঁয়াজটা মালিশ করে বাটিয়ে আনি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়েছে, সামান্য পানি দিই। পেঁয়াজটা সামান্য পানি দিই দিয়ে আমি যে মশলা গুলিয়া তখন মশলাটা দিলাম। আমি মশলাটা সুন্দর করে কষাই আনি, তখন তেল ছাড়ছে না। মশলাটা তেল ছাড়িয়ে দিচ্ছে, আমি মাংসটা মুরগির মাংসটা দিলাম। দিয়ে সুন্দর করে কষাই আনি। মশলাটা কষা আনিছে, এখন আমি সবজিটা দিলাম। একসাথে সবজিগুলো দিলাম, আলু আর ভেন্ডি দিয়ে আবার আমি কষাই আনি। সিদ্ধ হলে সামান্য পরিমাণ পানি দিলাম, সামান্য পরিমাণ পানি দিলাম। মশলাটা যারা তরকারি দিতে ঢুকে পরে আমি দিয়ে দিই। তরকারিটা খেতে কিন্তু খুব মজা লাগে, খুব। আপনারা ট্রাই করিয়া দেখেন দেন। 5 মিনিট কষাই আনি, আর টমেটো আর কাঁচামরিচটা করে দিই। এখন আমি কাঁচামরিচটা দিলাম। এদিকে আমি ভাত বয়েছি, ভাতটা কেমন হয়েছে দেখি। ভাত হয়ে গেছে দারুণ সুন্দর, একটা একটা করে ভাত হয়েছে। ভাতটা রান্না শেষ। কিন্তু তরকারি ভাতটা যদি ভালো লাগে তো তরকারি খাইতেও ভালো লাগে। সবচাইতে প্রিয় হইল ভাত। ভাত সুন্দর হয়ে রান্ধিলে যে কোনো তরকারি দিয়ে খাইতে ভালো লাগে। আমার তরকারিটা কষানি শেষ, এখন আমি টমেটোটা দিলাম। টমেটোটা আমি পরে দিই, তাহলে আলুটা সিদ্ধ হয় না টমেটো দিলে। 10-15 মিনিট বাদে যদি আলু সিদ্ধ হওয়া পরে টমেটো দিই, তো তরকারিটা খাইতেও ভালো লাগবে, সিদ্ধটা ভালো হবে, শক্ত শক্ত থাকে। আমি যে টমেটো তখন টমেটোটা দিলাম, তখন আমি জিরা হালকা লাড়িয়ে দিই। সামান্য 2-3 মিনিট আবার জাল দিই টমেটোটা, মশলা আমার ভালো। এরপরে তরকারিটা প্রায় দারুণ একটা সেন্ট বাড়াইছে। পরিমাণ মতো জল দিলাম। তরকারিটা 10-15 মিনিট আবার জাল করিয়া আনি। তরকারি শিরাটা জেলা গায়ে গায়ে ডাকনা দিকে হরাটা হরাইয়া দেখে কেমন হয়েছে আমার তরকারিটা, কত হয়েছে। তরকারিটা হয়ে গেছে, এখন আমি লামাই দিই। মুরগির মাংস দিয়া ভেন্ডি আলু টমেটো দিয়ে তরকারি রান্না শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করি, আমার পাশে থাকুন যেন। সবাইকে বলছি প্লিজ সবাই। আমি কিছু ভাত লইছি, তরকারিটা দিলাই। তরকারিটা দারুণ সিদ্ধ হয়েছে, দরকার আলুটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে। ভিডিওটা ভালো লাগে যদি, তো অবশ্যই আমার পাশে থাকুন যেন। আসসালামু আলাইকুম।